হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? উইন্ডোজ টিউটর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজাদ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। উইন্ডোজ 10 এর উইন্ডোজ অ্যাক্টিভেশন করতে হয় কিভাবে সেটাই আমরা দেখব। আমরা এই উইন্ডোজটিতে কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপস ইউজ করব না, অথবা কোনো ক্র্যাক ফাইলও ইউজ করব না। আমরা জাস্ট শুধুমাত্র কিছু টেক্সটের মাধ্যমে আমাদের উইন্ডোজ অ্যাক্টিভেট করে ফেলব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমাদের ভিডিওতে। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন আর ভিডিওটি দেখতে থাকবেন। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেখুন, আমার এই স্ক্রিনের কর্নারে দেয়া আছে অ্যাক্টিভেট উইন্ডোজ। অ্যাক্টিভেট উইন্ডোজ অর্থাৎ আমার উইন্ডোজটা অ্যাক্টিভেট নেই, এটাকে অ্যাক্টিভেশন করা লাগবে, আর নয়তো এটা কপি ভার্সন, আমি অনেকগুলো ফিচারই কাজ করতে পারবো না। এটা অ্যাক্টিভেট করার জন্য আমরা যা করব, প্রথমেই আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারে আমরা ওয়েব সার্চের এই জায়গাটাতে টাইপ করব উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর টেক্সট। উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর টিএক্সটি। উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর টিএক্সটি লিখে এন্টার প্রেস করলাম। এবার দেখুন কয়েকটা অপশন এসেছে। প্রথমটা হচ্ছে get.msi গাইড আর নিচেরটা হচ্ছে গিটহাব। আমরা গিটহাব থেকে টেক্সটটা নিব, কারণ গিটহাব থেকে যে টেক্সটটা আমরা পাই সেই টেক্সটটা দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভেট করলে সেটা দীর্ঘস্থায়ী হয়। সহজে পরবর্তী উইন্ডোজ না দেওয়া পর্যন্ত এই উইন্ডোজ অ্যাক্টিভেশন রিমুভ হয় না। আর তাছাড়া আমাদের আগে দেখতে হবে আমাদের get.ms গাইডে গেলে এবার দেখুন নিচে সরি ইউর ভার্সন ইজ নট সাপোর্টেড। অর্থাৎ এই ভার্সনটা, আমার যে ভার্সনটা আছে সেই ভার্সনটা এই টেক্সট দিয়ে অ্যাক্টিভেট হবে না। তো আমি গিটহাবের যে ভার্সনটা আছে, গিটহাবের যে টেক্সটটা আছে সেটা প্রথমে সিলেক্ট করে নিব। দেখুন, একদম ফার্স্ট লাইন থেকে একদম লাস্টের টেক্সটটা পর্যন্ত আমি সিলেক্ট করে কপি করব। এই যে পুরোটা সিলেক্ট করলাম, একদম @echo of থেকে 00 পর্যন্ত সিলেক্ট করলাম। লাইন 1 থেকে লাইন 27 ফুল টেক্সটটা আমি সিলেক্ট করে এবার কপি করছি। কপি করলাম। এবার আমি আমার ডেস্কটপে একটা নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করব। নিউ টেক্সট ডকুমেন্টস, দেখুন নিউ থেকে নিউ টেক্সট ডকুমেন্টস এটা ওপেন করব। এইখানে যে টেক্সটটা কপি করেছিলাম সেটা আমি পেস্ট করে দিব। এর মধ্যে আমার কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার পিসির অটোমেটিক স্ক্যান থাকে, বাই ডিফল্ট যে স্ক্যান থাকে উইন্ডোজের, সেই স্ক্যান অপশনটাকে বন্ধ করে দিতে হবে। যে উইন্ডোজ সিকিউরিটি থেকে ভাইরাস এন্ড থ্রেড গেলাম, এখান থেকে ম্যানেজ সেটিং এ গেলাম, রিয়েল টাইম প্রোটেকশন ক্লোজ করে দিলাম। এবার দেখুন অটোমেটিক স্যাম্পল সাবমিশন এটাও ক্লোজ করে দিচ্ছি। টেম্পার প্রোটেকশন ক্লোজ করে দিচ্ছি। সবগুলো ক্লোজ করে দেওয়ার পর আমি ফিরে এলাম আমার সেই নিউ টেক্সট ডকুমেন্টস। এবার নিউ টেক্সট ডকুমেন্টসের ফাইলে যাব, ফাইল থেকে সেভ এজে যাওয়ার পরে দেখুন আমার লোকেশন ডেস্কটপ দেওয়া আছে, আমি ডেস্কটপই রাখবো। এইখানে যে ফাইলের নামটা আছে সেই ফাইলের নামটা দিব activate.bat। activate.bat আপনারা দেখুন activate.bat or activate.bat দিলাম। এবার ফাইলটা সেভ করে দিচ্ছি। ফাইলটা সেভ হয়ে গেল ডেস্কটপে। এই ফাইলটা আমি ক্লোজ করে দিলাম। অ্যাক্টিভেট নামে আছে ফাইলটা।
মাউস পয়েন্টার অ্যাক্টিভেট ফাইলের উপর রেখে রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর যে অপশন আসবে সেখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে প্রেস করার পরে আমাদের একটা কমান্ড প্রম্পট আসবে, যে কমান্ড প্রসেসর, সেই সিস্টেমটা আমরা ইয়েস করব। ইয়েস করার পরে দেখুন আমাদের এখানে চলে এসেছে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল। এখানে দেখুন কি কি চারটা ভার্সন, এখানে আমাদের চারটা ভার্সনের উইন্ডোজ অ্যাক্টিভেশন করা যাবে। উইন্ডোজ 10 হোম, প্রফেশনাল, এন্টারপ্রাইজ এলটিএসবি আর হচ্ছে এডুকেশন। এবার দেখুন কোনায় আমাদের উইন্ডোজ অ্যাক্টিভেট যেটা চেয়েছিল সেই লেখাটা এখন আর নেই, আর এই দেখুন নিচে চলে এসেছে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। এবার দেখুন নিচের লাইনটাতে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু রিস্টার্ট ইউর পিসি নাও। এখানে ওয়াই এন এন আছে, ওয়াই দিলে ইয়েস রিস্টার্ট হয়ে যাবে আর এন দিলে রিস্টার্ট হবে না। আমরা এন প্রেস করে দিচ্ছি, এটা ক্লোজ হয়ে গেল। এবার আমরা দেখব আমাদের পিসিটা আসলেই উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়েছে কিনা। আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভেট হয়েছে কিনা সেটা আমরা দেখার জন্য চলে যাচ্ছি এই কর্নার থেকে ক্লিক করব অল সেটিংয়ে। এবার দেখুন অল সেটিং আছে আমাদের এখানে, অল সেটিংয়ে ক্লিক করলাম। এবার আপডেট অ্যান্ড সিকিউরিটি, আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর চলে যাব অ্যাক্টিভেশনে। অ্যাক্টিভেশনে ক্লিক করছি। এইবার দেখুন ওপরে এডিশন উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, আর অ্যাক্টিভেশন হচ্ছে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড ইউজিং ইউর অর্গানাইজেশন অ্যাক্টিভেশন সার্ভিস, অর্থাৎ এটা আমার নিজস্ব সার্ভিস বা কোনো কিছুর মাধ্যমে আমি অ্যাক্টিভেট করেছি, অর্থাৎ আমার উইন্ডোজটা এখন ফুললি অ্যাক্টিভেটেড। এর মাধ্যমে আমি আমার এই উইন্ডোজের যতগুলো ফিচার আছে সবগুলো এনজয় করতে পারবো। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে উইন্ডোজ 10 অ্যাক্টিভেট করতে হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলমোস্ট সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।